বাঙালির হেসেলে পুজোর এই কদিনে নিরামিষের সাথে সাথে নানান ধরনের আমিষ রান্নাও কিন্তু পাল্লা দিয়ে চলে। এই পুজোর এই কদিন অনেকেই ভাবেন বাড়িতে একটু ভালো মন্দ খাবো, আবার অনেক মানুষই আছেন যারা ভাবেন পুজোর এই কদিন বাইরে একটু খাওয়া দাওয়া করবো, আনন্দ করব। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে চলুন, রেস্টুরেন্টের স্বাদ আজকে আপনার নিজের হেসেলেই এনে দেবো। আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা দই চিকেন কারি রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। দই চিকেনের জন্য চিকেন তো লাগছেই, তার জন্য এখানে 700 গ্রাম আমি চিকেন নিয়েছি উইথ বোন, এবং চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 700 গ্রাম নিয়েছি, আপনাদের লোক সদস্য বুঝে বেশি কিংবা কম করতে পারেন। এবার ম্যারিনেট করতে হবে, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1/4 চামচ দেব হলুদ। সামান্য একটু হলুদই দেব, আপনারা হলুদ যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এবার চিকেনটাকে ভালো করে মেখে নেব। আর আজকে আপনাদের এমনভাবে দই চিকেন করে দেখাবো, রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। এবার এটা মোটামুটি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর কি কি নিচ্ছি একবার দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি। আর 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো এবং কয়েকটা কাঁচা লঙ্কা। আর নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই। আমি এখানে প্যাকেটের টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে যদি আপনাদের টক দই থাকে সেই দইটা অনায়াসে ব্যবহার করতে পারেন। এবার দইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম, আর মোটামুটি 1/2 চামচ মতো দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। আর চিনিটা দিলাম টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আপনারা না খেলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে। এবার ভালোভাবে মশলাগুলোর সাথে টক দইটা মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, এবার এটা এক সাইডে রেখে দেবো। চলে যাই রান্নাতে। একটা কড়াই নিয়ে নিলাম, দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। যেহেতু চিকেনটা আমাদের ভাজতে হবে ওই জন্য তেলটা একটু বেশিই দিলাম। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এবার এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেবো, কিন্তু এই কাজটা খুব সাবধানে করতে হবে। হাত দিয়েও দিতে পারেন এইভাবে, কিংবা খুন্তির সাহায্যে দিলে হাতে ছাকা লাগবে না, ওই জন্য খুন্তি দিয়েও দিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে চিকেনগুলো লাল করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন পুরো একদম গোল্ডেন ব্রাউন। এবার এক এক করে চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এবার চিকেনটা পুরোপুরি তোলার পরে আর এক ব্যাচ দিয়ে দেবো। 2 ব্যাচে কমপ্লিট হয়ে যাবে যতটুকু চিকেন আছে। এবার এটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার ঘিটা দেওয়ার পরে ঘিটা মেল্ট হতে দেব। ঘি মেল্ট হলে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা এবং 1 চামচ গোটা গরম মশলা। এবার ফোড়নটা ভালোভাবে ভাজবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এই রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলে করতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। এখানে আমি 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। চিকেন বুঝে আপনারা সেখানে পেঁয়াজ বেশি কিংবা কম করতে পারেন। গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। এবার দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণ এখানে আমি বেশিই দিলাম, পরে তরকারিতে কম করে দিয়ে দেবো। এবার লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। আদা, রসুন এবং লঙ্কাটা বেটে নেব। একটুখানি জল দেব, দিয়ে ফাইন একটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, না খুব বেশি পুড়েছে না কাঁচা আছে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো
আদা, রসুন এবং লঙ্কার পেস্টটা। অল্প একটুখানি জল দিয়ে দেবো যাতে নিচে না লেগে যায়। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। আর দই চিকেনের সাথে আপনারা কে কী খেতে ভালোবাসেন সেটা অবশ্যই লিখে জানাবেন। এবার মশলাটা খানিকটা কষানোর পরে দিয়ে দেবো টক দইটা। দাঁড়ান, গায়ে অনেকটা লেগে আছে, একটু সাপটে দিই। এবার টক দইটা দেওয়ার পরে একটুখানি জল দিয়ে দেবো যাতে নিচে না লেগে যায় মশলাটা। এবার গ্যাসের ফ্লেম লো করে দেবো, যতটা লো করা যায়। এবার কনস্ট্যান্ট দইটাকে নাড়তে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। এবার খুব ভালোভাবে দইটাকে 5 থেকে 7 মিনিট এইভাবে নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে রেখেছি। 7 মিনিট হয়ে গেছে আর দইটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দরভাবে দইটা কষানো হয়েছে। ঠিক এইরকমভাবে কষানো হয়ে গেলে তখন দিয়ে দেবো চিকেনটা। ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। ছোট্ট ছোট্ট টিপস, আপনি যদি এগুলো ফলো করেন আর 5 জনের চাইতে কিন্তু আপনার রান্নার স্বাদ ভালো হবেই। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, লো টু মিডিয়াম করে দিলাম। এবার এটা কষাতে থাকবো। জল কিন্তু বেশি দেব না, আমি অল্প জল দেব। আগে ভালোভাবে কষিয়ে নিই, কারণ যত বেশি কষিয়ে নেবেন তত কিন্তু টেস্টটাও বাড়বে। খানিকটা কষিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার এটাকে নাড়তে থাকবো। আর খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে মাংসটা লেগে না যায়। এবার 3 থেকে 4 মিনিট মতো আবার একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কসুরি মেথি। তার জন্য 1 চামচ কসুরি মেথি নিলাম। এবার হাতের মধ্যে একটুখানি ঘষে এবার উপর থেকে ছড়িয়ে দেব। দই চিকেন করলে মাস্ট কিন্তু কসুরি মেথি ব্যবহার করবেনই, না হলে কিন্তু প্রপার টেস্টটা আসবে না। এবার আবার ভালোভাবে মোটামুটি 5 থেকে 7 মিনিট এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষে যায়। এবার দিয়ে দেবো টমেটো কুচি। 1টা টমেটো নিয়েছি এখানে। এবার সেটাকে টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা লবণ। পেঁয়াজটা ভাজার সময় তখন যেহেতু লবণটা আমি দিয়ে দিয়েছি, ওই জন্য এখন আর বেশি দিলাম না। এখন মোটামুটি 1.25 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে এটা মোটামুটি আরও 5 মিনিট আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই রেখেছি। এবার কষানো হয়ে গেলে দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল। এখানে মোটামুটি 1.5 কাপ মতো জল আছে। এবার জলটা দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। এবার মাংসটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ফিরে আসলাম আর মাংসটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে দিয়ে দেবো 1/4 চামচ চিলি ফ্লেক্স। আর মাংসের ঝোলটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। দিয়ে দিলাম খানিকটা ফ্রেশ ধনেপাতা। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার তরকারিটা ভালোভাবে নেড়ে নেবো। মাংসটা আমাদের মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে, কেননা ভাজার সময় তারপরে এত সময় ধরে কষালাম। এবার মোটামুটি আরও 5 মিনিট মাংসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে জাল করে নেব। আর মাঝে সাঝে একটুখানি নেড়ে দিতে হবে। 5 মিনিট পর এবার দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ঝোলটা আর একটুখানি টানিয়ে নেব আর একটু জাল করে। আর দই চিকেনের প্রপার লুকটা কিন্তু এবার চলে এসেছে আর তেলটাও সেপারেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ওয়াও! এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ভাত, রুটি, পরোটা, বিরিয়ানি আপনার যেটা দিয়ে মন চায় আপনি সেইটা দিয়ে গরম গরম পরিবেশন করে দিন। দুর্দান্ত স্বাদের এবং রেস্টুরেন্ট স্টাইলের দই চিকেন কারি। আর যারা ভাবছেন বাড়িতে একটু ভালো মন্দ রান্না করে খাবো, তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন পুজোতে এইরকমভাবে দই চিকেন। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি।